হাই, আমার নাম অর্ণব আর আমার হাতে যে সুন্দর কোয়েল পাখিটা দেখতেছেন এর নাম হলো মন্টোজোমান কোয়েল। আর আজকে এই কোয়েল পাখিটার ব্রিডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। আজ থেকে কিছু মাস আগে প্রথম আমরা এই কোয়েল পাখিগুলোকে সংগ্রহ করি এবং আমাদের সেটআপে আস্তে আস্তে ওদেরকে অ্যাডজাস্ট করি। এগুলো মেক্সিকো এবং সাউথ ইস্ট আমেরিকার নেটিভ কোয়েল পাখি। আর এদের অন্যান্য কোয়েল পাখি থেকে একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হলো ওদের পা। হ্যাঁ, আর মানে যেটাকে ইংলিশে বলে ক্ল। আর ওদের যে গোত্র, মানে এই গোত্রের আরেকটা কোয়েল আছে সেটাকে বলে অসিলেটেড কোয়েল। এই দুইটা কোয়েলই একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হলো ওদের পায়ের আঙ্গুলগুলো অনেক বড়। হ্যাঁ, আর ওরা এরকম এই পায়ের আঙ্গুলগুলো ইউজ করে মাটি খুঁড়ে পোকামাকড় বের করে খায়। কোয়েল পাখিগুলো দেখতে অসাধারণ সুন্দর, স্পেশালি যে মেলটা আছে ওর চেহারাটা দেখেন ব্ল্যাক এবং হোয়াইট একটা সুন্দর কম্বিনেশন, প্লাস ওর মাথার যে একটা সুন্দর ঝুটি আছে যেটাকে আমি টিকটকার হেয়ার স্টাইল বলি। মন্টোজোমান বা হার্লিকুইন কোয়েলগুলো বছরে একবার ডিম দেয়, সাধারণত ওরা গ্রীষ্মকালে ডিম দেওয়া শুরু করে। আর আপনার কপাল যদি ভালো থাকে তাহলে মাঝে মাঝে আপনি বছরে 2বার ডিম পেতে পারেন। ওরা সাধারণত 12 থেকে 16টা ডিমের মতো দিয়ে থাকে। তো আমাদের যে পেয়ারটা আছে ওরা যখন আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেছিল, আমরা ব্রিডিং বক্স দিছিলাম, কারণ আমরা তো এই কোয়েলগুলো সম্পর্কে জানি না আর ওরা কিভাবে ব্রিডিং করে সেটাও জানি না। তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমরা যে বক্সগুলো দিছিলাম ওগুলোতে ওরা একদমই নেস্ট তৈরি করে নাই, ওরা নেস্ট তৈরি করছে বক্সগুলোর পাশে একদম আড়ালে। এত সুন্দর করে আমরা এরকম গাছের কিছু শিকড় দিছিলাম যাতে করে ওরা ওই ছাড়াছাড়ি করতে পারে। ওই শিকড়গুলাকেই ওরা আস্তে আস্তে একটা একটা করে কালেক্ট করে এত সুন্দর কারুকাজ করছে, কারুকাজ করে একটা বাসা তৈরি করছে। আমরা এর আগেও কিন্তু আমাদের বাসায় কোয়েল পাখি বাসা তৈরি করা অথবা কোয়েল পাখি ডিমের উপরে বসা, এর আগে আমরা কিং কোয়েল সিমিলারলি নেস্ট তৈরি করছিল, বাট ওদের নেস্টটা ছিল একদম ডিফারেন্ট। কিং কোয়েলের বাসাটা হইলো ধরেন নর্মাল জাস্ট হোমওয়ার্ক করে দিলাম, আর ওই মন্টোজোমার হোমওয়ার্কটা হইলো একদম ওই যে নীল কালি লাল কালি দিয়ে সুন্দর দাগ দেওয়া হয় না এরকম। হ্যাঁ, ও এত সুন্দর গোল করে, এবং প্রত্যেকটা নেস্টের একটা মানে দরজা থাকে, আপনি মেলটা ঢুকবে দরজা দিয়ে, ভিতরে ও সুন্দর মতো নেস্ট সাজায়। এই দেখেন আমাদের মেলটা খুব সুন্দর মতো নেস্ট সাজাইতেছে, ও প্রত্যেকটা লাঠি একটা একটা করে অ্যাডজাস্ট করতেছে, এবং নেস্টে যে দরজাটা থাকে ওখান থেকে ফিমেলটা যায় গিয়ে একদম নেস্টের ভিতরে সুন্দর মতো বসে ডিম পারে। ওরা একদিন পর পর ডিম দেয়। এটাই হয়তো বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম, বাট আমি শিওর না ফার্স্ট টাইম ব্রিডিং হয়েছে। অ্যান্ড খুবই এক্সাইটেড ছিলাম আমরা এই ব্যাপারটা নিয়ে। তারপরে আস্তে আস্তে একটা একটা করে ডিম বাড়তেছে, আমরা প্রত্যেকদিন চেক করতেছি ডিম পারে কিনা। হ্যাঁ, তার যখন আস্তে আস্তে একটা করে ডিম বাড়তেছে আমরা খুব মানে এক্সাইটেড ফিল করতেছিলাম। তো আমরা খুব আশাবাদী ছিলাম যে আমাদের ফিমেলটা হয়তো ডিমের উপরে বসবে। আমাদের কিং কোয়েলগুলো যেমন খুব ইজিলি ডিমের উপরে বসছে, ডিমের উপরে বসে ডিম ব্রুডিং করছে, আমরা ওই সেম জিনিসটা এক্সপেক্ট করতেছিলাম। বাট যেটা হয়, অনেকগুলো ডিম পারার পরে আমাদের ফিমেলটা দেখলাম যে স্টিল বসতেছে না। ফিমেলটা ডিমের উপরে না বসার অনেকগুলো রিজন হইতে পারে, যেহেতু এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমাদের অনেক নলেজ নাই ওদের মানে ব্রিডিং প্রসেসটা ব্যাপারে। তো 5-6টা ডিম যখন পারছিল আমরা ভাবছিলাম যে ফিমেলটা বসবে, ও বসতেছিল না। এর ভিতরে তো অনেক গরম পড়তেছিল, ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা অনেকদিন ওয়েট করতেছিলাম, দেখলাম যে না, ফিমেলটা একদমই বসতেছে না। মেবি আমাদের যে আমরা ওখানে ওদের খাবার দিতে যাই, অথবা আমরা প্রায় ওই যেহেতু আমাদের ব্রিডিং রুম, আমাদের চিকেন, আমাদের তখন ম্যান্ডারিনের ব্রিডিং চলতেছিল, আমরা এগ সরাচ্ছিলাম, এগ বসাচ্ছিলাম, ওই রিজনগুলোর কারণে হয়তো ওরা মানে সিকিউর ফিল করতেছিল না, সেফ ফিল করতেছিল না, দ্যাটস ওয়াই বসে নাই, যাই না। বাট আমরা তখন একটা বড় প্রবলেম ফেস করি যে আমাদের ডিমগুলো আমরা কোথায় রাখবো, যেহেতু এত ছোট ছোট ডিম। আমরা একদমই মানে চিন্তায় পড়ে গেছিলাম, কারণ আমাদের ইনকিউবেটর যেটা ছিল এর আগের বছর আমরা যেটা ডিম ফুটাইছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে এই বছর একদম শুরুর দিকে। আমরা আমাদের ম্যান্ডারিনের ডিমগুলো আমাদের সব চিকেন নিচে ফুটাইতেছিলাম। তো চিকেন হলো একটা লাস্ট অপশন যে আমরা ওইটার নিচে ডিমগুলো ফুটাইতে পারবো, বাট ডিমের সাইজ যেহেতু ছোট, মুরগির চাপে ভেঙে যেতে পারে। প্লাস এর আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি, যখন কিং কোয়েলের ডিম আমরা মুরগির নিচে ফুটাইছিলাম, অনেকগুলা বাচ্চা মুরগি খেয়ে ফেলে, মানে এত ছোট ছোট বাচ্চা মুরগি তেলাপোকা মনে করে খেয়ে ফেলে। নর্মাল কোয়েলের ডিম 16 দিন 18 দিনে ফুটে যায়। আমাদের কিং কোয়েলের ডিমও কিন্তু 16 দিন 18 দিনে ফুটছে। বব হোয়াইটের ডিমও আমাদের 16 দিন 18 দিনে ফুটছিল। কিন্তু এই মন্টোজোমান কোয়েলের ডিমগুলো আপনার 25 দিন সময় লাগে, 25 দিনের পরে ডিমগুলো ফোটা শুরু করে দেয়। তো 25 দিন পরে যখন ডিম ফোটা শুরু করে দিছে, আমরা মানে খুবই এক্সাইটেড ছিলাম। আমরা যে মুরগি উঠাইছি যে দেখি কয়টা বাচ্চা ফুটছে, দেখলাম যে বেশ কিছু বাচ্চা ফুটছিল, বাট ম্যাক্সিমাম বাচ্চাই ডিম ওই যে মুরগির পায়ের নিচে পড়ে অথবা শরীরের নিচে পড়ে মারা গেছে। জাস্ট 3টা বাচ্চা আমরা সার্ভাইভ করতে পারছি। মানে মনটা এত খারাপ হয়ে গেছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা মন্টোজোমান কোয়েলের বেবি পাইছি, এর ভিতরে ম্যাক্সিমাম বাচ্চাই মুরগির চাপা পড়ে মারা গেছে। বাচ্চাগুলো সম্পর্কে বলার আগে আরো কিছু ইনফরমেশন আমি একটু বলি। মুরগি আসলে মুরগির নিচে কিন্তু ফুটানো যায়। সমস্যাটা হইলো যে আমরা মুরগি সিলেক্ট করতে ভুল করছি। সবগুলা মুরগি যে সেম কেয়ার করে সেটা কিন্তু না। যেমন আমাদের এখন আমরা দিয়ে রাখছি যেটা নিচে,
মানে যে বাচ্চা আমরা পাইছি সেটা হলো আমাদের এই মুরগির নিচে। এর আগে যতগুলা ডিম নষ্ট হয়েছে, বাচ্চা মারা গেছে, এটা আমাদের অন্য একটা মুরগি ছিল। আমাদের এইটা হলো আমাদের সবচেয়ে বেস্ট মুরগি। ও অনেক ভালো বাচ্চা টেক কেয়ার করে। ইভেন ওর নিচে এখনো 2টা ডিম আছে, আমি দেখাই। এই যে একটা বড় ডিম আমরা রাখছি, দাঁড়া 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 দাঁড়া, এই যে একটা বড় ডিম আমরা রাখছি যাতে করে বসে। দেখো এই ডিমটাও কিন্তু হালকা, দাঁড়াও এই ফোকাস চলে গেছে, এই দেখো এই ডিমটাও কিন্তু হালকা ভেঙে গেছে, ওই বড় ডিম অথবা মুরগির পা লেগে। হ্যাঁ, কিন্তু কিছু করার নাই, এটা কিন্তু বেবি আছে, এটা হয়তো 4-5 দিনের ভিতরে ফুটে যাবে ওরা। এই 2টা ডিমই আছে আমাদের কাছে এখন। ডিম মানে কি পরিমাণ ডিম যে ছিল, আমরা সাথে সাথে আর কমের একটা ইনকিউবেটর অর্ডার দিছি। ইনশাল্লাহ নেক্সট সিজন যেটা হবে ব্রিডিং সিজন, ওইখানে আমরা আরো বেটার রেজাল্ট পাবো মেশিন থেকে, ছোট ইনকিউবেটর মেশিনগুলো দিয়ে। প্লাস লোডশেডিং, বড় মেশিন থাকলেও প্রবলেম হইতো, কারণ লোডশেডিং এই বছর আমাদের যেই লোডশেডিং হয়েছে, যেটা বলতেছিলাম মুরগি সিলেক্ট করতে ভুল হয়েছে। প্লাস আমরা যদি ওদেরকে একটা বেটার এনভায়রনমেন্ট দিতে পারতাম, আই থিঙ্ক ওরা নিজেরাই বসতো। আমরা অলরেডি বক্স বের করে ফেলছি, আমরা হয়তো ওদেরকে এখানে রাখবো না, আমরা হয়তো ওদেরকে সরাই ফেলবো অন্য জায়গায়। এই যে আমাদের মেল আর ওই যে আমাদের ফিমেল, হ্যাঁ আমরা এই জায়গায় রাখবো না, আমরা ওদেরকে সরাই অন্য জায়গায় নিয়ে যাব, আরো হাইডিং দিয়ে দিব, আরো সুন্দর প্লেসে রাখবো, যাতে করে আমাদের কোয়েলগুলো ফিউচারে ফার্স্ট টার্গেট ওরা নিজেরা বসে, সেকেন্ড টার্গেট যদি না বসে আমরা আর কমের মেশিন দিয়ে ফুটাবো। এখন আমরা বাচ্চাগুলোকে কিভাবে টেক কেয়ার করছি সেটা দেখাই, চলেন। 3টা বাচ্চা ফুটছিল, ওদেরকে আমরা যেভাবে টেক কেয়ার করতেছিলাম সেটা হলো, ওরা একদম ছোটবেলা থেকে পোকা খায়। এখন আমরা সুপার ওয়ার্ম অথবা মিল ওয়ার্ম দিতে পারবো না, কারণ ওরা পাখি বাচ্চাই হয়েছে এতটুকু। তো আমরা যেটা দিছি সেটা হলো পিঁপড়ার ডিম, এই যেগুলো হলো পিঁপড়ার ডিম। আর এগুলো আপনি পাবেন হইলো, আমরা এছাড়াও আমাদের ম্যান্ডারিন অথবা যে কোনো ছোট বাচ্চা হইলে ওদেরকে পিঁপড়ার ডিম দেই। আর এগুলা পাবেন হলো যারা ওই যে মাছ ধরার জিনিসপত্র সেল করে না, হ্যাঁ উনাদের দোকানে গেলে আপনি পিঁপড়ার ডিম খুব ইজিলি পেয়ে যাবেন। এগুলো এরকম আধা কেজির বক্স ওনারা সেল করে। পিঁপড়া ডিমগুলো বের করে আমরা ব্রুডিং প্লেস তৈরি করছি, যে এটা হলো একটা UVA অথবা হিট বাল্ব, হ্যাঁ এটা এখানে দিয়ে রাখছি। অ্যান্ড এটা এজ এ ব্রুডার হিসেবে কাজ করে, টেম্পোরারি ব্রুডার, যদি আমাদের নিচে ব্রুডার আছে, বাট ওই ব্রুডারটা অনেক বড়। এটা হলো আমাদের সেকেন্ড ব্রুডার, আমাদের কিন্তু একটা বড় ব্রুডার আছে। এখন ওইখানে আমরা কেন রাখি না, যেহেতু ওই ব্রুডারটা মোটামুটি 2.5 ফিটের মতো লম্বা, এর দূরে দূর পাখির বাচ্চা ছাড়ছিলাম, ছাড়ার পরে ওরা কি করে মানে লাইটের নিচে না এসে ওরা অন্য পাশে বসে থাকে, অথবা খাবার এক জায়গায়, ওরা খাবার খুঁজে পায় না। তো এইভাবে করে একটা বাচ্চা মারা গেছে। এখন আমার কাছে 2টা বাচ্চা আছে শুধুমাত্র, মানে এই পুরা সিজনে এত ঝামেলার পরে 3টা বাচ্চা ফুটছে, এর ভিতরে এত বড় ব্রুডারে রাখার কারণে একটা বাচ্চা মারা গেছে। তো এই জন্য আমরা একটু পিচ্ছি একটা মানে DIY ব্রুডার বানাই নিছি। এন্ড এইখানে আমাদের 2টা বাচ্চা আছেন, মাশাআল্লাহ ওদের বয়স এখন কত 1 সপ্তাহের উপরে। সব থেকে মজার বিষয়, এই কোয়েল পাখিগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, এন্ড আমি যদি এই বাচ্চাগুলোকে একদম ছোটবেলা থেকে ঠিকমতো কেয়ার করতে পারি, আস্তে 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 ঠিকমতো কেয়ার করতে পারি, আমরা কিন্তু ওদেরকে হ্যান্ড টেম করতে পারবো, ফুল হ্যান্ড টেম। নিচে বইসা নেই, কারণ যে কোনো সময় লাভ দিতে পারে। এই দেখো অনেক চঞ্চল বাচ্চা, আমরা কোনো সময় হাত দিয়ে ধরি না, এই জন্য একটু লাফালাফি করতেছে। ওরা কিন্তু খুব ফ্রেন্ডলি, হ্যাঁ, বাট এইভাবে কোনো সময় ধরা হয় না, তো হঠাৎ করে এভাবে ধরছি, এই জন্য একটু ঘাবড়ায় গেছে। বাচ্চাগুলোকে আমি একটু দেখাই, বাচ্চাগুলো ছোটবেলায় কেমন হয়। ছোটবেলা কালার দেখো, এটা আমরা এর আগে বব হোয়াইট ফুটাইছিলাম, বব হোয়াইট অলমোস্ট সিমিলার দেখতে হয়। ছোটবেলা দেখো, ঠোঁটটা দেখো কত ছোট, হ্যাঁ একদম ছোটবেলার থেকে অনেক মোটা একটা ঠোঁট। হ্যাঁ, মন্টোজোমার কিন্তু এমনও একটা মোটা ঠোঁট থাকে, তো ছোটবেলার থেকে মোটা ঠোঁটটা আছে, অলরেডি ফেদার আসা শুরু করে দিছে। এই হলো আমাদের মন্টোজোম মানে হার্লি কুইন কোয়েলের ব্রিডিং আপডেট। দেখা যাক এই বাচ্চাগুলোকে আমরা সার্ভাইভ করাতে পারি কিনা, এটা আপনারা ফিউচারে দেখতে পারবেন যখন আমরা ওদেরকে ফিউচার আপডেট দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।